এই সাইফুল সাগর সেই স্ট্যাটাস দিতে গর্ব করে, আমি চাই সৌদি আরব থেকে মক্কা মদিনাকে মুক্ত করতে হবে। তুমি মক্কা মদিনাকে দখল করবে, তুমি তোমার স্বপ্ন কোনোদিনে বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। তুমি ধ্বংসের জন্য অপেক্ষায় থাকো, সাগরকে সাগরে যেতে হবে ইনশাআল্লাহ। যারা হারামাইনের বিরুদ্ধে কথা বলে, ওর লজ্জা শরম বলতে কিছু আছে? মা আয়েশাকে গালি দেশে কথা বলতে পারে না, সারাদিন সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে, এতগুলো মানুষকে হত্যা করলো। ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরিকে ধরে নিয়ে আসলো, এই সন্ত্রাসী ট্রাম্প, তুমি কয়দিন তার বিরুদ্ধে কথা বলেছো? কয়দিন কথা বলেছো? রাশিয়া ইউক্রেনে কত মানুষকে মারলো, ইহুদিদেরকে মারছে, তুমি কয়দিন কথা বলেছো? ইউক্রেন নাকি 80,000 রাশিয়ার সেনা হত্যা করেছে, তুমি কয়দিন কথা বলেছো? দুইজনে যুদ্ধ লাগছে, রাশিয়া ইউক্রেন। আমার কি মাথা ব্যথার কোনো দরকার আছে? তবে সবাই চাই আমেরিকাকে যে ধ্বংস করবে আমরা তার পক্ষে, তাই না? এটা তো ঠিক আছে। তাই বলে কি আপনি পুতিনের জানাজা পড়বেন? আপনি তাই বলে পুতিনের জানাজা পড়বেন আপনি নাকি? আপনাকে বোঝা লাগবে, চিন্তা করা লাগবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কষ্ট দিলাম, আমাকে মাফ করবেন। চারটা কথা ফেরেশতারা শোনার পরে আল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়াকুলুনা ইয়া রব ফীহিম ফুলানুন আব্দুন খাত্তা। আল্লাহ শোনেন, এদের মাঝে একজন লোক এসেছে, লোকটা বড় পাপী, খুব নিকৃষ্ট খারাপ মানুষ। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম। লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সে এসে বসে গেছে, এ মাহফিলে আসেনি। একদিকে পাপী, আর একদিকে সে মাহফিলে আসেনি, মানুষ বসে আছে তাই এসে বসে গেছে। আপনি কি এই পাপী মানুষটাকেও ক্ষমা করে দিলেন? আল্লাহ বলছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, এত প্রিয় তারা আমার কাছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, কেউ বঞ্চিত হবে না। বন্ধুরা আমার, এই অল্প সময়ের জন্য আপনি এসেছেন, 2 ঘন্টা বা 3 ঘন্টা, তাই এত ফজিলত। এর কারণ হলো, এটা হলো মাজলিসুত তালিম। আপনি কিছু শিখবেন, আমি কিছু বলবো, দিন শিক্ষার মাজলিস। এই জন্য আল্লাহ এত দাম দেন, এত ফজিলত। এই যে মাজলিসুদ দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। যেমন আপনাকে যদি প্রশ্ন করি যে মাজলিসে আসলে আরশ থেকে আল্লাহ কয়টা কথা বলেন? 4টা। অন্তত এটা জানতে পারলেন, তাই না? এটাই হলো শিক্ষার মাজলিস। আপনি হজ করেছেন, কিছু শিখেননি, বয়স এখন 75, সিয়াম রাখছেন রমাজানের, প্রতি বছরই রাখেন, কিছু শিখেননি। সালাত আদায় করেন, কিছু শিখেননি। কিন্তু আজকে এখানে এসেছেন, কিছু হলেও শিখবেন, তাই না? এই জন্য এত দাম, এই জন্যই এত মূল্য। আল্লাহ আরশ থেকে বলেন কি কি, একটু আবার বলি। 1 নম্বর, যারা এসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। 2, তাদের পূর্বের পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3, আমার কাছে যা চেয়েছে আমি তাই সাথে সাথে দিয়েছি। 4, তাদের আমল নামায় আমি পূর্ণ নেকি দান করেছি। আপনার প্রশ্ন করি, আপনারা কি চেয়েছেন?
এখানে এসে কেউ কি আল্লাহকে বলেছেন? আমি কিন্তু বলেছি। আপনারা কেউ কি চেয়েছেন? কেউ চাননি। আমি বললাম কি, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, বললাম না? 2 নম্বর বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বলেছি। 3 নম্বর আরো বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদের, দ্বীনের জ্ঞান দান করো, বলেছি। শেষে বলেছি কি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, বলেছি। আপনি কি বলেছেন সেটা আমি জানতে চাচ্ছি। কিছু বলেননি, কিছুই বলেননি। আপনি আসছেন তো আরো 2 ঘন্টা আগে, তাই না? আল্লাহ বললেন ফাআতাইতুহুম মা সালু, যা চেয়েছে আমি তাই সাথে সাথে দিয়েছি। কথা কি বুঝতে পারলেন? তো এটা তো আর মানে আপনাকে সারাক্ষণ বুঝাবো না। আপনি চাইবেন অন্তত একটা কথা বলবেন এই মাহফিলে এসে, এই ধরনের মাজলিসে বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলতে পারবেন? ইনশাল্লাহ। 1 জন বলেছেন, 2 জন বলেছেন, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহর পাওয়ার কিন্তু অনেক। এর মেয়াদ অন্তত 5000 বছর। আপনি বুঝেননি ইনশাল্লাহ, এমন দামি জিনিস। বলেন, আল্লাহ এক সময় আপনাকে তৌফিক দিবেন ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর অন্তত কি চাইবেন? সব ভুলে গেলেও বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এইটা বলার জন্য প্রফেসর হওয়া লাগবে না, কামেল পাস করা লাগবে না, মাস্টার্স পাস করা লাগবে না। একটা মূর্খ মানুষও বলতে পারে। আর মূর্খ মানুষের কথা আল্লাহ শুনেন না? শুনেন। আরে আপনার কথাই বেশি শুনবে যারা শিক্ষিত। বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত, অধিকাংশ বড় বড় চোর। বুঝতে পারলেন? রিজু ভাই এমপি হয়েছে, তাই না? হ্যাঁ, ওই যে আত্রায় দেখা হলো প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামে ছিলেন তো ওখানে বসে আছেন, আমি খেয়াল করিনি। আমার কড়া বক্তব্য শুনে উনি হয়তো একটু মন খারাপই করেছে। বুঝতে পারলেন? তো যাক, আলহামদুলিল্লাহ, আহলে হাদিস মানুষ। আমার বক্তব্য কড়া হলেও আমার উপরে অতটা রাগেননি, বাস্তবতার কারণে আর কি। তো আমি যে কথাটা বললাম যে আপনারা সাধারণ শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, আল্লাহ আপনাদের দোয়া বেশি কবুল করবেন। কারণ কি, যারা উচ্চ শিক্ষিত অধিকাংশ তারা কি, আপনারা বলতে পারবেন না, আমি বলতে পারি, তারা চোর। বাংলাদেশে যে যত বড় স্যার সে তত বড় চোর। বুঝতে পারলেন? তো দোয়াটা আপনি করবেন, আপনারটা বেশি কবুল হবে। মনে থাকবে কথাটা? কি বলবেন? আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ যদি জান্নাতীদের মধ্যে আপনার নামটা লিখে নেন, কথা বুঝতে পারলেন? যদি লিখে নেন, তাহলে আপনাকে আল্লাহ জান্নাতের কাজই করাবেন, আর আল্লাহ আপনাকে জাহান্নামের কাজ করাবেন না। কথা বোঝা গেছে? দ্বিতীয় বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। এরপরে বলবেন, আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এইগুলো বলার জন্য কি কামেল পাস করা লাগবে? না। অতএব বলবেন, অন্তত মাজলিসে এসে বলবেন এই কথাগুলো। মনে মনে বলা যায় না? আরো কত কথা আছে। আপনার স্ত্রী অসুস্থ, নিজে অসুস্থ, বিপদে আছেন, ছেলে নিয়ে বিপদে, মেয়ে নিয়ে বিপদে, কত সমস্যা। আর আল্লাহ কি বলছেন?
আ'তাইতুহুম মা সাআলু, যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি, বাকি না। এবার কি বুঝতে পারছেন? এইগুলো মানুষ জানেই না, বলতে হয়। আর একটা বিষয়, সেটা হলো ছোট্ট একটা কথা মনে রাখবেন, একবারে ছোট্ট কথা। পাপ ঘাড়ে থাকাকালীন আপনার কোনো চাওয়া আল্লাহ কবুল করবেন না। কথাটা ছোট, কিন্তু আপনার অন্তর ছিঁড়ে যাবে কিন্তু বুঝলে। ঘাড়ে পাপ থাকাকালীন আল্লাহ আপনার কোনো চাওয়া কবুল করবেন না। এটা বহুদিন থেকে বোঝানোর চেষ্টা করছি, মানুষ বুঝে না। আপনি ফজরের সালাত পড়তে পারেন না জামাতে, কথা কি বুঝলেন? এর কারণ কি জানেন? আপনি পাপী। পাপ আপনাকে ফজরের সালাতে উঠতে দেয় না, জাগতে দেয় না। যেদিন বুঝলেন যে আমি জামাতে সালাত পড়তে পারলাম না, সেদিন প্রথম মনে করবেন আমি একটা মুনাফেক। আপনি ইমাম না বলুক, কোনো আলেম না বলুক, নিজে নিজে মনে করলে হবে। কি মনে করবেন? আমি মুনাফেক। মুনাফেক যদি নাই হব, বড় পাপী যদি নাই হব, তাহলে আমি জামাতে যেতে পারলাম না কেন? আরে উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, তিনি জোহরের সালাত একদিন জামাতে পড়তে পারেননি। কয়দিন? একদিন। উনি গেছিলেন খেজুর বাগানে, ফিরে এসে দেখেছে জামাত শেষ। এই যে কান্না শুরু করলেন, শেষে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বাগানটাই তোমার নামে সাদকা করে দিলাম। যে বাগানে যাওয়ার কারণে আমার জামাত ছুটে গেছে, ওই বাগান আমি আর রাখবো না। বুঝেছেন কথা? মানে আপনাকে বুঝতে হবে, জামাতে সালাত পড়তে পারলাম না, ফরজ কি বলে ফজরটা জামাতে পড়তে পারলাম না, প্রথম মনে করবেন আমি একটা মুনাফিক, কোনো সন্দেহ নাই। 2, মনে করবেন আমার পাপটা অনেক ভারী, এই পাপের ভারে আমি জামাতে যেতে পারি না, পাপ যেতে দেয়নি জামাতে, এটা আপনি মনে করবেন। আপনি নামাজি মানুষ, মুসল্লি মানুষ, কিন্তু বহুদিন থেকে চেষ্টা করেন যে তাহাজ্জুদটা পড়বো, কিন্তু পারেন না। বলেন তো কেন পারেন না? পাপে আপনাকে আটক করে রাখছে। ইমাম হাসান বসরি, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন কবাযাতকা যামবুক, তোমার পাপ তোমাকে বন্দি করে রেখেছে, আটক করে রাখছে, পাপ তোমাকে ছাড়ে না, এই জন্য রাতে জাগতে পারো না। কি হয়েছে ওখানে? কেউ একটু বলেন, একটু চুপ করুক তো। আপনারা এই কথাটা মনে রাখতে পারবেন তো? কি বললাম বলেন তো? পাপ ঘাড়ে থাকাকালীন আপনার চাওয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে আগে কি করতে হবে দেখেন, দেখেন আল্লাহ কি বলছেন। প্রথম কথা বললেন যে উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, প্রথম বললেন আমি ক্ষমা করে দিলাম। এরপরে বলছেন ফাআতাইতুহুম মা সাআলু, ক্ষমার পরে বলছেন যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি। তাহলে ক্ষমা আগে। 2, একটা হাদিস না, কুমু মাগফুরাল লাকুম ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, ক্ষমা হয়ে গেছে, এই জন্য তার পাপগুলোকে সব নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আপনিও জানেন কিন্তু মনে নাই। যখন আপনি সালাতে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার কি পড়েন?
আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই দেখেন শুরু হয়ে গেছে। প্রথম হলো ক্ষমা। হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার পাপের মাঝে এত দূরত্ব করে দাও যেভাবে পূর্ব থেকে পশ্চিমকে দূরে করে দিয়েছ। আল্লাহকে প্রথম বললেন এটা। তারপরে কি? আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। দেখেন, আল্লাহ তুমি আমাকে পাপ থেকে অনুরূপ ধৌত করো যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধৌত করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। আবারও বলছে, আল্লাহ তুমি আমার পাপগুলিকে অনুরূপ ধুয়ে দাও যেভাবে বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ, বরফ দ্বারা, পানি দ্বারা, শিশির দ্বারা আমার পাপগুলো ধুয়ে মুছে দাও, পরিষ্কার করে দাও, ধুয়ে দাও। এরপরে আপনি আল্লাহর কাছে চাইবেন। বুঝেন না মনে হয়, তাই না? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কিভাবে। এরপরে দেখেন, দুই সেজদার মাঝে একটা দোয়া করেন না? কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি। তারপরে কি? ওয়ারজুকনি। কয়টা বলেন তো দেখি? মাশাআল্লাহ। আগে কি বলেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপরে চাওয়া ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন। ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করুন। ওয়াজবুরনি, আমার ক্ষতিপূরণ করে দিন। ওয়ারজুকনি, আমাকে রুজি দান করুন। তাহলে আগে ক্ষমা, তারপরে কি? চাওয়া। কথা বোঝা গেছে? শুধু তাই এটা না, আপনি যখন তাশাহুদে বসলেন, তাশাহুদ শেষ করলেন, দরুদ শেষ করলেন, এরপরে কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কি চমৎকার! আগে ক্ষমা চেয়ে নিচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপরে, আত্মার উপরে অনেক জুলুম করেছি। যুলমান কাসীরা, কত জুলুম করেছি হিসাব নাই। ফাগফিরলি মাগফিরাতান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপরে বাক্যটা, আপনি ছাড়া আমার পাপগুলোকে কেউ ক্ষমা করবে না। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক, আমাকে ক্ষমা করার মতো ক্ষমা করুন মিন ইনদিক, আপনার পক্ষ থেকে। ওয়ারহামনি, এরপরে বলছেন আমার উপর রহম করেন না। আগে ক্ষমা, তারপরে কি? রহম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা বললেন কেন? এবার চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসামি ওয়াল মাগরাম। এটা চাইবেন, এই জন্য আগেই আল্লাহর কাছে বলে নিলেন ক্ষমা করেন, আগে ক্ষমা করেন। আরেকটা, আপনি যখন মাইয়েতের জানাজা পড়েন না, সূরা ফাতিহা পড়ে নিলেন, দরুদ পড়ে নিলেন, এবার কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। চিন্তা করছেন আপনি কিভাবে বলছেন? শুধু একজন মাইয়েতকে উদ্ধার করবেন, এই জন্য আপনি আল্লাহর কাছে এইভাবে বলছেন। একটা বাক্য বললে যথেষ্ট ছিল, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ, আমরা যারা জীবিত আছি আমাদের ক্ষমা করো, যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করো। এরপরে কি? ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছে, ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করো। যারা উপস্থিত অনুপস্থিত, মৃত আর জীবিত বললেই তো হয়ে গেল, তাই না?
আবার কি বলছেন? ও সগিরিনা ও কাবিরিনা, যারা ছোট যারা বড় তাদেরকেও মাফ করো। ওয়াজাকারিনা ও উনসানা,